প্রিয়ারে প্রিয়ারে কি বরান সাইজে নিয়ে যাচ্ছে নাকি নাকি এই সমস্ত কথা কইলে আসি একবারে কুটকুট হয়ে পড়ে রস পায় ভালো কাদে মরিয়ারে দেখছেন বাচ্চারা আসিয়ে মরতেছে কেন এটা তো শোনে এইগুলো ও নাই ও নাই ও নাই ও নাই গানের কায়দা কি মাইরি শুনি আমি মাঝে মাঝে লজ্জায় মরে যাই এখনকার গানের কোনো মাথা ছাতা আছে মুরোদাড়া আছে দেখবেন কোনো বাপ টাপ নাই মিউজিকের সংখ্যা বেশি সুর টুর কিছু নাই শুধু টিপ 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 বউ কি মানে যদি ডেলিভারি পেশেন্ট থাকে খালি খালি হাসপাতালে নেওয়ার দরকার নাই সামনে দাঁড় করায় দিলে মুহূর্তে ডেলিভারি হয়ে যাবে কি সত্যি কথা না এই যে যখন গেছে রাশিয়া তখন দেশে কায়দা মতো ঠাসিয়া যখন গেছে চীনে গাই খাইছে চালের টিনে তারপরে গেছে জাপান সে জায়গা খাইছে খানে গাপান গাপান ঘুপন খাইয়ে আমার মতো একটা কেত্রা আমার খা একেবারে রম্বা সম্বা ভর্তি গায়ে ডগ ডগ বেশি একটা ভালো না আমার কাছে এসে পড়েছি অর্থাৎ মহানামব্রত ব্রহ্মচারীর পাল্লায় তবে দাঁড়াও অত তাড়াতাড়ি না পরিব্রাজক মশাই যেভাবে এসে কাম সারি ধুয়ে গেছে আর কি গব মাইরি ওরে কথা কইয়ে গেছে রে মশাই এমনভাবে আমার মানে একজন সাধুর কাছে একজন বৈষ্ণবের কাছে একজন ভক্তের কাছে জিজ্ঞাসা করতে হলে যে কি কায়দায় জিজ্ঞেস করতে হয় কোন ভাব নিয়ে জিজ্ঞাসা করতে হয় এই বোধই নাই ওই পরিব্রাজকের গায়ে ওর অবস্থা কেমন জানেন ছোট্ট করে আগে একটা না কইয়ে পারবো না কি কও তোমরা কি বলবো না কি ওরে গরজ কত কয় কও কও আচ্ছা মানে মানা করে দেওয়া দেখি আমি না কইয়ে যাই নাকি বর্ধমানের থেকে ওই না কওয়ার জন্য আইসি নাকি কথা বলার জন্য আইসি কি শোনো ওই পরিব্রাজকের অবস্থা কেমন জানো একটু ভালো করে শোনো রস বাবারি একটু ভালো করে শোনো আমার ঘরের মধ্যে কইছে আজকে কিন্তু রস ঢালিয়ে দেবা দেখি কত রস নিতে পারো আমি তাই দেখো আজকে পেতম চটে এক গাই দিয়ে ধুয়ে যাই ওই গোসাইর অবস্থা কেমন জানো পরিব্রাজক ওর অবস্থাটা কেমন মানে প্রশ্ন করতেছে প্রশ্ন কোন কায়দায় করতে হয় কিভাবে করতে হয় ওই গোসাই তোমার চরণ ধরে করিব না তুমি ঘাটো কিন্তু এমনভাবে ঘাটিয়ে না যাতে গন্ধ বেরোয় ব্যাপারটা কেমন জানো এক ভদ্রলোক সকালবেলা এক বস্তা আতপ চাল বস্তার মধ্যে ভরে নিয়ে একেবারে মনের আনন্দে সাইকেলে করে মার্কেটে যাচ্ছে বিক্রি করবে বলে কিছু পথ যাবার পরে কি বলবো আপনাদের ধারে হঠাৎ লক্ষ্য করে দেখে তাই পথের পরে কিটা যেন খানিকটা জায়গা নিয়ে গোল করে আগিয়ে তুইছে রে বসাই সে একেবারে বিরাট একটা দলা ওই আঘাত বলা মুখি যায়টা বলা আগিয়ে তুইছে বুঝলেন কি আপনাকে রাগ হচ্ছে নাকি আগার কথা শুনিয়ে আরে এটা হচ্ছে আমাদের প্রচলিত বাংলা শুদ্ধ বাংলায় তো পায়খানা কয় আর আমরা হচ্ছে একেবারে কাঠকোট্টা মানুষ আগিয়ে তো কি আপনি গেছিস নাকি এই যে একটা কায়দা তবে রাস্তা বলে খাই আগিয়ে তুইছে ওই ভদ্রলোক মনে মনে ভাবতেছে আমি তো চাল বিক্রি করতে যাচ্ছি সকালবেলা এ দেখা যায় না খালি খালি ঝামেলাতে দরকার নাই আমি দেখছি আর কেউ যাতে দেখে না রে ভাই কি করছে ওই বস্তার মুখ খুলে একেবারে মানে মাল মশলা কায়দা মতো ডাকিয়ে তুইছে সুন্দর করে বেশ একবারে পাহাড়ের মতো করে ডাকিছে যাতে কেউ বুঝতেই না পারে যে তলায় মাল রয়েছে উনি তো চাল ডালিয়ে তুই চলে গেছে এমতো সময় একজন গোশ মশাই আসতে কথা কইয়ে না গোশ মশাই উনি পথ দিয়ে দুধ নিয়ে যাচ্ছে ওই দেখতে পারছে যে পথের পরে বেশ খানিকটা জায়গা জুড়ে একেবারে কায়দা মতো চাল ঢালিয়ে তোয়া উনি দেখলো সর্বনাশে তো আতপ চাল তাহলে একজন আতপ চাল যখন থইছে তখন আমার কি দরকার একটু দুধ ঢালিয়ে দিয়ে যাই উনি চাল কোনো রকম একটু ভাগ করে দুধ ঢালিয়ে দিয়ে চলে গেছে ইন দ্য মিন টাইমে আর একজন
বেশ ভালো তরমতো সাইজের কলা, পাকা কলা নিয়ে বাজারে যাচ্ছে। ও মনে মনে ভাবতেছে চাল আছে, দুধ আছে, এটা খালি খালি আমি আর দেরি করবো না, দুটি কলাও রাখি যাই। দুটি কলা রাখছে, বুঝলেন, দুটি কলা রাখছে। আর একজন গুড় নিয়ে যাচ্ছে। ও ভাবতেছে চাল আছে, দুধ আছে, কলা আছে, রে ভাই এবার আমি একটু গুড় থুয়ে যাই। গুড়ও থুইছে। আর এক ঠাকুর মশাই মন্তর পড়তে যাচ্ছে, একবারই যজমান ক্রিয়া করতে যাচ্ছে। উনি মনে মনে ভাবতেছে দুধ আছে, কলা আছে, চাল আছে, গুড় আছে, সব কিছু যখন আছে তাহলে আমি একটু নিবেদন করে ধুয়ে যাই। উনি নিবেদন করতেছে এতে গন্ধবেশে ওং নৈবেদ্যায় নমঃ, এতে গন্ধবেশে ওং নৈবেদ্যায় নমঃ কইয়ে নিবেদন করে চাতা ধুয়ে চলে গেছে। কিন্তু কেউ জানে না যে ভিতরে মাল, ওরে কল। এর মধ্যেই এক মৌলবী সাহেব মনে মনে চিন্তা করে, তাই অনেকদিন সিন্নি দিতে পারি না, তো আমার একটা সিন্নি দেওয়ার প্রয়োজন, সিন্নি কোন জায়গা পাই। ওর নজর গেছে, দেখে সর্বনাশ, দুধ, কলা, চাল, গুড় সব কিছু আছে, তাহলে আমি গোলায় দিয়ে যাই। এই কইয়ে সেই এমনি হাত দিয়ে কায়দা মতো কসলাম দিয়েছে, আর ভিতরের মাল খ্যাক করে বেড়াই পড়েছে। গন্ধ চোটে টিকটি না পারিয়ে দড়ি পরিয়ে যাইয়ে করছে, থু আল্লাহ থু, কোন আল্লাহ থুয়ে গেছে ভালো মানুষের গু। চরণ ধরে করি মানা, পর্যটক মশাই তোমার অবস্থা, তুমি যেন এইরকম ঘাটতে ঘাটতে যেন ওই গু বেরোই দিয়ে না। যাক, এবার আস্তে আস্তে আলোচনায় যাই। তবে এত সুন্দর বৃন্দাবন ধাম যারা রচনা করেছেন, আমি আবারও তাদের শ্রীপদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর ব্যক্তিগত আমাকে আশীর্বাদ করবেন যেন আমার মধ্যে কৃষ্ণ ভক্তি হয়, যেন সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীপদ পদ্মে আমার মতি থাকে, এই নিবেদন জানাই সকল ভক্ত শ্রোতার পায়। আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম দান করলাম। এইবার আমি প্রেমধ্বনি দেব, মায়েরা একটু উলুধ্বনি দেবেন, আর আমার বাবার একটু হরিধ্বনি দেবেন।